যশোরের বেনাপোলের মাঠপাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছিল 4 সন্তান। তাদের মধ্যে আব্দুল্লাহই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বাবা মায়ের আশা ছিল ছেলে ভালো চাকুরি পেলে পরিবারের দুর্দিন ঘুচবে, কিন্তু গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14ই নভেম্বর প্রাণ যায় আব্দুল্লাহর। যশোর থেকে বিএম ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। 3 ভাই ও 1 বোনের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহকে ঘিরেই স্বপ্ন বুনছিলেন মাঠপাড়া গ্রামের দিনমজুর পিতা আব্দুল জব্বার। পরিবার জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন আব্দুল্লাহ, কিন্তু সরকার পতনের দিন সন্ধ্যায় রাজধানীর বংশাল থানার সামনে কপালের ঠিক মাঝখানে গুলি লাগে তার। ঘটনার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা পড়েছিলেন রাস্তায়। এরপর বিভিন্ন হাসপাতালে কয়েক দফা চিকিৎসার পর অবশেষে গত 14ই নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তার। এমন হত্যাকাণ্ডের বিচার চায় পরিবার। আমার ছেলে যে যন্ত্রণায় মরেছে, এ যন্ত্রণার কথা বলা যাবে না। সিএমএসেই পড়ে তারা যন্ত্রণায় ভুগছে। একটা রোগী 2বার 3বার করে অপারেশন করেছে। পুলিশের হাতে নির্মূলভাবে গুলি হয়ে এসে 100 দিন পরে মারা যায়। আমি এই শেখ হাসিনার বিরুদ্ধেই কেস তো অবশ্যই করব, তারপরেও এর বিচার হতেই হবে। আমার ছোট ভাইয়ের হত্যার দৃষ্টান্ত শাস্তি এবং বিচার চাই। স্থানীয়রা জানায়, দিনমজুর জব্বারের ঘরে চরম দারিদ্র্য আব্দুল্লাহকে হার মানাতে পারেনি, কিন্তু পুলিশের গুলি গোটা পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজ বিচারটা আপনারা করবেন। সে তো একজন সৎ এবং মেধাবী ছাত্র ছিল। আমরা চাইলাম বড় হয়ে আমাদের মনে হয় আমাদের একটা গল্প ছিল নিয়ে, তাই সেটা আমাদের ভাগ্যই নেই। আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার হবে, সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার, এমনটাই চায় এলাকাবাসী। সৈয়দ মাহমুদ, RTV।